7 থেকে 8 ঘন্টার সিরিজ ভাই, এই এক্সাইটমেন্টটা রাখা যেত না ভাই, রিয়াকশানটা করতেই হতো। মানে এই যে কী মারাত্মক সিরিজ দেখতে শুরু করেছি, আমার জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ সিরিজ হয়তো এটা হতে চলেছে। বন্ধুরা, আমার একটাই কথা মনে পড়ছিল, নীরাজ পান্ডের রাইটিং। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে একটা এপিসোড কমপ্লিট করেছি সবে, এখনও এতগুলো 7টা এপিসোড, এবং প্রত্যেকটা এপিসোড, প্রথম এপিসোডের ডিউরেশন তো 1 ঘন্টার ওপরে, এবং তারপরে 53 মিনিট, 51 মিনিট, মানে এরকম 45 মিনিট, মানে আমি দেখতে পাচ্ছি 6 নম্বর এপিসোডটা 37 মিনিট এবং 7 নম্বর এপিসোডটা 45 মিনিট, অলমোস্ট প্রায় বলা যেতে পারে 6.5 থেকে 6.5 ঘন্টার মতন একটা বাওয়াল আছে। তাহলে আমরা কি করব? আমরা ফার্স্ট এপিসোডের রিয়াকশান করব এখন, পরিষ্কার কথা, কুইক রিয়াকশান, কুইক রিভিউ। দেখো বন্ধুরা, আমি একটাই কথা বলতে চাই, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যারা দেখছো না বা যারা সাবস্ক্রিপশান নিচ্ছ না, বিরাট বড় মিস করছো, বিরাট বড় মিস। কারণ এই সিরিজটার মানে আমি সত্যি বলছি, আমি সব কিছুকে এক সাইডে রেখে বলছি, জিদ্দার বিষয়টায় আসছি, তার আগে বলি মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে এই গল্পটা। মানে আমি সবসময় বলি যে নীরাজ পান্ডের রাইটিং না সবসময় যে কোনো জিনিসকে ওভার পাওয়ার করে যায়, ঠিক আছে, যে কোনো মানে ক্যারেক্টার, ঠিক আছে, বা চরিত্র, হিরোইজম, সব কিছুকে ওভার পাওয়ার করে যায় একটা জিনিস, গল্প। সেটা চেঙ্গিজের কথা আমার বারবার মনে করা ছিল। চেঙ্গিজে দেখবে শুরুতে জয়দেব আসে একটা সিনে, তারপরে 30 মিনিট সে নেই, পুরো মশালা ছবির রাইটিং, ঠিক আছে, মানে পুরো ক্যারেক্টার বিল্ড আপ করেছে, প্রত্যেকটা চরিত্রকে দেখিয়েছে, ওই গ্যাংস্টার ওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে, ওই ওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে, এবং ওখানকার ক্রাইম জিনিসপত্রগুলোকে দেখাচ্ছে, তারপরে ফাইনালি হিরো আসছে। তো ওটা একটা সিনেমা ছিল, কিন্তু ওটার ফরম্যাটটা কিন্তু ওয়েব সিরিজ ফরম্যাটেই লেখা ছিল। এবার এখানে তো স্কোপ পেয়েছে নীরাজ পান্ডে ওয়েব সিরিজ করার। তো এই ওয়েব সিরিজে আমরা জানি ক্যারেক্টারগুলোকে না যত্ন সহকারে নিয়ে বড় করা যায়, ক্যারেক্টারগুলোর আর্ক তৈরি করা যায়, ক্যারেক্টারগুলোর ডিজাইন করা যায়। যেরকম আমি বলছি, পরমব্রতর চরিত্রটা, তার চরিত্রটার যেভাবে শুরু, তার চরিত্রটার এন্ড, তার চরিত্রটা যেভাবে আসছে, কি হচ্ছে, দেখো আমরা গল্প সবাই বুঝে গেছি যে পলিটিশিয়ান বুম্বাদা, তার আওতায় চলছে একটা ক্রাইম ওয়ার্ল্ড, ঠিক আছে, কিন্তু সেটা পলিটিশিয়ানদের সাপোর্টে চলছে। এবার যখনই অপোনেন্ট পার্টি সেটার এগেনস্টে চলে যাচ্ছে, তখনই তারা জাস্ট মানে ক্লিন করার জন্যে ফেক কিছু জিনিসপত্র তৈরি করছে, মানে পুলিশও তাদের, গুন্ডাও তাদের, এবং পলিটিক্যাল পাওয়ারও তাদের। তো এরকম একটা ব্যাপার তারা তৈরি করার চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখনই একটা পুলিশ এগোতে শুরু করছে, যে অনেস্টির পথে এগোতে শুরু করছে, তখনই ক্রাইম ওয়ার্ল্ড তাকে বাধা দিচ্ছে। এবং এবার পলিটিশিয়ানরা কী করবে, আরও বড় বড় পুলিশদের নিয়ে আসবে। তো জিদ্দার এই ফার্স্ট এপিসোডে পারফরমেন্সটা অনেকটা কম আছে, কারণ জিদ্দার নেই এই এপিসোডটাতে। শুরুতে একটুখানি ঝলক দেখা যায়, আর শেষে গিয়ে আমরা 2 থেকে 5 মিনিট দেখতে পাই জিদ্দাকে। তো জিদ্দাকে নিয়ে কথা বলার জায়গাটা হচ্ছে জিদ্দার অ্যাকশান। এটাই বলবো ভাই, যে অ্যাকশানটা আছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক রয়েছে, কিছু গান ফাইট শট রয়েছে, সেই শটটা অ্যাকচুয়ালিতে দেখার মতন। এবং সেখানে মানে ওই বলে না যে মানে ওয়ান হেল্ড শট, মানে একদম একেবারে একটানা একটা শট রয়েছে। তো ওই শটগুলো ব্যাপক, মানে একটানা ধরো, মানে সিকোয়েন্স চলছে, মানে ওই শটগুলো দেখার মতন বলা যেতে পারে। এবং কিছু কিছু জায়গায় শট টেকিংও দারুণ হয়েছে। এবং এটা নীরাজ পান্ডে সাকসেসফুলি করতে পারে, যে কলকাতাটাকে, ওই টাইমের কলকাতা একটা ব্যাকড্রপ দেখানো হচ্ছে, 1974 ওইরকম টাইমের একটা ব্যাকড্রপ দেখানো হচ্ছে। ওই ব্যাকড্রপটাকে না ও খুব ওই গ্রিন স্টোন, ঠিক আছে, ওই টিউনটা দিয়ে খুব তামঝাম ঝকঝকে করতে চায় না, কিন্তু এটা রোহিত শেট্টির শো না, মানতে হবে আমাদেরকে। তো সেইটা না খুব সুন্দর, এবং জিদ্দার অ্যাপিয়ারেন্সটা এত সার্টেল, ভীষণ ভালো লাগবে তোমার দেখে। তো এটা কাইন্ড অফ আমার হাফ টাইম রিভিউ করার মতন একটা মজা আসছে আমার দেখে। আচ্ছা, আমি যদি বাঘার ক্যারেক্টার বলি, শাশ্বতবাবুকে দিয়ে কি অ্যাকশন করিয়েছে ভাই, নেক্সট লেভেল অ্যাকশন রয়েছে শাশ্বতবাবুর, তো এত মারাত্মক। এবং বাকি যে দুটো ক্যারেক্টার রয়েছে, সেই অ্যান্ড্রিউ আর ওই ফিলটা আমি কোথাও গিয়ে পাচ্ছিলাম ওই ক্যারেক্টারগুলোর ভিতরে। তো ওই ক্যারেক্টারগুলো খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, এবং তার একজন অ্যাংরি, ঠিক আছে, একজন খুব কাম কুল। এবং বুম্বাদার কথা স্পেশালি বলতে হবে, বুম্বাদা এই সিরিজটার ভিতরে কিন্তু ফার্স্ট এপিসোডে অনেকটা পোর্শনে রয়েছে বরুণ রায়। এই বরুণ রায় ক্যারেক্টারটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, কারণ সবাই ওর পাশে লাউড হচ্ছে, সবাই ওর পাশে চিৎকার করছে, কিন্তু ও কিন্তু খুব কাম কুল, ঠান্ডা মাথায় খুন করে দিতে পারে, এরকম ডেঞ্জারাস ডেডলি একটা ভিলেন বুম্বাদার ক্যারেক্টারটা। তো দারুণ লেগেছে সেই জায়গাগুলো। বিজিএম ভীষণ ভালোভাবে শর্ট টেকিং করা হয়েছে, এবং 1 ঘন্টা 2 মিনিট, বিশ্বাস করো বাংলা সিরিজ হলে মোটামুটি বোধহয় 3টে এপিসোড এর ভিতরে চলে আসবে। তার পরবর্তীতেও 1 মুহূর্ত তোমার জন্য বোর করবে না, কারণ ওই জাহাজ ডকের পুরো বিষয়টা দেখাচ্ছে। তারপরে একটা শট আছে যেখানে পরমব্রতকে দিয়ে অ্যাকশন করিয়েছে, মানে পরমব্রত মানে বাইক যাচ্ছে এবং কার চেজিং সিন রয়েছে। এই জায়গাগুলো সত্যি বলছি ওয়াল্লাহ হাবিবুর চুম্মেশ্বরী জিনিসপত্র করেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি খুব প্রশংসা করতে চাই, একটা জায়গায় যে পেছন পাকা পরম বলে আমরা জিনিসপত্র করি না, এই মেটারিজন ডায়লগগুলোকেও কিছু কিছু জায়গায় ইনকর্পোরেট করেছে, এবং জিদ্দার এন্ট্রিটা প্রচণ্ড সার্টেলভাবে এসছে। তো এইগুলো প্রচণ্ড প্রশংসিত জায়গা, এবং আমি না সবাইকে খুব ভাল লেগেছে, মানে এই সিরিজটা
অ্যাকচুয়ালিতে মানে আমার জন্য পার্সোনালি ভীষণ ফার্স্ট এপিসোডটা হেভি ওয়ার্ক করেছে। আমার তো নেক্সট এপিসোড কখন দেখবো ভাই, জিদ্দা ঢুকে গেছে এবার জিদ্দা পুরো ঢুকে গেছে, এবং যেভাবে গল্পটা বলছে নন লিনিয়ার ফরম্যাটে সেটা আমার খুব ভালো লেগেছে, সেটা খুব সুন্দর। এবং মানে এই ক্রাইম ওয়ার্ল্ডটা সম্পর্কে এত ইনফরমেশন রয়েছে, তার সাথে এন্টারটেনমেন্ট এত সুন্দর করে মানে মিশেলটা করেছে। রাইটিং খুব সুন্দর হয়েছে, নীরাজ পান্ডে চিরকাল খুব সুন্দর রাইটিং করে, এক্ষেত্রেও আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি। যাই হোক, আর বেশি বাড়াবো না এই ভিডিওটা, তো সব কথা তো এটাতেই বলা হয়ে যাবে। নাহলে পরবর্তী এপিসোডগুলো নিয়ে আমি, যদি তোমরা চাও তাহলে আমি একটা 1 by 1 এপিসোড, দেখো আমার টানা 6 ঘন্টা দেখা আমার পক্ষে সম্ভব না, তাই আমি এই ভিডিওটা বানালাম। এবং তারপরে আমার মানে জাগতিক যা কাজকর্ম আছে সেগুলোকেও করতে হবে, সেগুলো করে আমি আবার দেখবো এপিসোড। তো একটানা এপিসোড দেখা, একটা করে এপিসোডের যদি রিভিউ চাও, আমার সেকেন্ড চ্যানেলটা রয়েছে শুধু জিদ্দার জন্য। সেকেন্ড এপিসোডটা আমার মনে হচ্ছে জিদ্দা গোস ফর জিদ্দা হবে, এবং মানে সিটি অফ জয় ফার্স্ট এপিসোডের নামটাও খুব সুন্দর। তো যদি চাও তাহলে সেগুলো আমরা পরপর এপিসোড দিতে থাকবো, মানে এপিসোড রিভিউ দিতে থাকবো। দেন ফুল এপিসোড রিভিউ, মানে ফুল সিরিজ রিভিউটা এখানেই আবার আসবে। ফাইনালি তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।